আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, নলেজ ইজ পাওয়ার বিডি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এই বিষয়ে আমাদের কেন জানা প্রয়োজন? প্রথমত, বর্তমান সময়ে আমরা সামাজিক জীব হিসাবে সমাজের প্রত্যেকটি স্তরে প্রত্যেকটি মানুষের সাথে দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে যে নৈতিক বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, এই বিষয়গুলো থেকে আমরা জানতে পারি। এছাড়াও আমাদের বিশেষ করে বিসিএস পরীক্ষায় নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন থেকে 10 নাম্বার অবশ্যই থাকবে। নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র বা ইথিক্স, অর্থাৎ মানুষের অভ্যন্তরীণ ও বাহ্যিক আচার আচরণের কোনটি ভালো কোনটি মন্দ তা নিয়ে আলোচনা করা হয়। নৈতিকতা অর্থাৎ যে গুণ মানুষকে অন্যায় হতে বিরত রাখে এবং ন্যায় কাজে নিয়োজিত করে তাই হচ্ছে নৈতিকতা। ম্যাকিয়াভেলি ধর্ম এবং নৈতিকতা সম্পর্কে মতামত দিয়েছে যে ধর্ম ও নৈতিকতা সবসময় রাজনীতি থেকে তিনি পৃথক রেখেছেন। নৈতিকতার উৎস নীতিবোধ, বিবেক, বুদ্ধি। নৈতিকতার মধ্যে সরকারি নৈতিকতা আছে, ব্যক্তিগত নৈতিকতা আছে। ব্যক্তিগত নৈতিকতা যেমন গুরুজনকে ভক্তি করা, ছোটদেরকে স্নেহ করা, পরিবারের আপনজনদের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, শিষ্টাচার, সদাচার ইত্যাদি নৈতিকতার অন্তর্ভুক্ত। মানুষ আইনগত অধিকার লঙ্ঘন করলে তার নামে রাষ্ট্র কর্তৃক বা কোনোভাবে বিচারের ব্যবস্থা আছে, কিন্তু নৈতিক অধিকার ভঙ্গ করলে আইনগতভাবে তাকে কোনো বিচারের সম্মুখীন করা যায় না। তবে কেউ যদি নৈতিকতা ভঙ্গ করে বা নৈতিক বিষয়গুলো অমর্যাদা বা খারাপভাবে ব্যবহার করে তাহলে সমাজে তার তীব্র সমালোচনা হতে পারে। নৈতিকতা ও মূল্যবোধ। মূল্যবোধ মানুষকে উত্তম চরিত্রবান করে তোলে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নীতি ও আদর্শের শিক্ষাকে ধরে রেখে জীবন পরিচালনা করাই মূলত নৈতিক মূল্যবোধ। বর্তমান সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় সমাজের জন্য চরম দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের মধ্যে সম্পর্ক। নৈতিকতা ও মূল্যবোধের অভাবে সুশাসন কোনোভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এছাড়াও যে দেশে সুশাসনের অভাব রয়েছে ওই দেশের মানুষ নৈতিকতা এবং মূল্যবোধ অর্জন করতেও অনেক কষ্ট করতে হয়। তারা নৈতিকতা এবং মূল্যবোধকে সমাজে প্রত্যেকটি স্তরে প্রয়োগ করতে গিয়ে সঠিকভাবে প্রয়োগ করতে পারে না বিভিন্ন বাধার কারণে বা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য মানুষ নৈতিকতা এবং মূল্যবোধ এবং সুশাসনকে আজ মানুষের নিজেদের প্রয়োজনে ব্যবহার করছে। শিক্ষা। শিক্ষার অন্য একটি শব্দ হচ্ছে বিদ্যা। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করে থাকে। শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন। এই এডুকেশন শব্দটি এডুকেয়ার, এডুসেরি এবং এডুকেটিজম শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ পরিচর্যা করা, নিষ্কাশন করা। এছাড়াও শিক্ষার আরেকটি প্রতিশব্দ হচ্ছে বিদ্যা। বিদ্যা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান আহরণ করা বা কৌশল আয়ত্ত করা। রবীন্দ্রনাথের ভাষায় শিক্ষা শুধু আমাদেরকে তথ্যই পরিবেশন করে না, তবে বিশ্ব সত্তার সাথে আমাদের সামঞ্জস্য রেখে চলাচলে বা পরিচালনা করার দিক নির্দেশনা দিয়ে থাকে। সক্রেটিসের ভাষা শিক্ষা হচ্ছে সত্যের মুক্তি এবং মিথ্যার বিনাশ। প্লেটোর ভাষা মানুষের শরীর এবং আত্মার সার্বিক উন্নতি সাধনে হচ্ছে শিক্ষা। রুশুর ভাষা সুঅভ্যাস গঠনের নামে হচ্ছে শিক্ষা। উপনিষদের ভাষা যে
যে গুণ মানুষকে ন্যায় নীতি এবং সঠিক পথে থাকার পরামর্শ দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওইটাই শিক্ষার অন্তর্ভুক্ত। সংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসন, শান্তির সংস্কৃতি। নাগরিক সমস্যা, জনসংখ্যা সমস্যা, শিশু কিশোর সম্পর্কিত সমস্যা, নারী সম্পর্কিত সমস্যা, মাদকদ্রব্য, মাদকাসক্তি, দুর্নীতি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, হামলা, সীমান্ত বরাবর হামলা, যুদ্ধ অপরাধ, বর্ণবাদ, মৌলবাদ, চরমপন্থী, কট্টরপন্থী সহ নানা সমস্যা জর্জরিত বর্তমান সমাজ। বাংলাদেশের জনসংখ্যার সমস্যা একটি প্রধান সমস্যা। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে যে পরিমাণ জনগণ বসবাস করে তা অন্য অন্য দেশের তুলনায় অনেক বেশি। প্রায় 1000 লোকের উপরে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনগণ বসবাস করে। আদমশুমারি নিপট। শিশু কিশোর সম্পর্কিত সমস্যার মধ্যে বিশেষ করে কিশোর অপরাধ, শিশুর বয়স, কিশোর অপরাধ আইন, কিশোর সংশোধন ইত্যাদি নানা সমস্যা আমরা লক্ষ্য করে থাকি। নারী সম্পর্কিত সমস্যা, ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ, বাল্যবিবাহ, বহুবিবাহ, নারী পাচার সহ নানাবিধ সমস্যা আমরা সমাজে লক্ষ্য করে থাকি। নারীর অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার এবং সরকারের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠন এবং স্বাভাবিক জনগণও এখন সোচ্চার হয়ে উঠেছে। মাদকদ্রব্য, মাদকাসক্তি বর্তমান সমাজের এক বিস্ফোরা। বিশেষ করে বিড়ি, সিগারেট, গুল, গাঁজা, হিরোইন, ইয়াবা সহ নানান মাদকদ্রব্য আজ সমাজে লক্ষ্য করা যায় এবং দিন দিন নতুন নতুন মাদক সৃষ্টি হচ্ছে, যা অনেকের অজানার মধ্যেও পড়ে থাকে। সুশাসনের প্রধানত আমরা সুশাসন বলতে বুঝাই রাষ্ট্র এবং সরকারের মধ্যে এবং সরকার ও জনগণ, অর্থাৎ রাষ্ট্র, সরকার, জনগণ, এই তিনটির মধ্যে সম্পর্ক কেমন হবে তার রূপরেখাই হচ্ছে সুশাসন। অর্থাৎ কোনো দেশে যদি সুশাসনের অভাব হয় তাহলে ওই দেশের রাষ্ট্র এবং ওই দেশের জনগণ কখনোই সঠিকভাবে দেশের উন্নতি সাধন করতে পারবে না। সুশাসনের সমস্যা, বাংলাদেশ ও সুশাসন, গভর্নেন্স, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে সেবা প্রদানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা হলে ওটাই হচ্ছে মূলত গভর্নেন্স। রাষ্ট্রের উপাদান, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, চতুর্থ স্তম্ভ, গণমাধ্যম, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি, জীবন ধারণের মৌলিক উপাদান 5টি, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি, গণতন্ত্র, রাজনৈতিক অপরাধ, কুদাতা, নির্বাচন, বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা সম্পর্কে কিছু কথা না বললে নয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রত্যেকটি নির্বাচনে যখন যেই ক্ষমতা ছিল সেই নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে এরকম না হয় আমরা সবাই মিলে এই বিষয়ের দিকে লক্ষ্য রাখব। সাম্য,
সৌহার্দ্য, শুভমৈত্রী বন্ধন, সুশীল সমাজ, স্বাধীনতা, আইন, অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। বাংলাদেশের নির্বাহী বিভাগ, বাংলাদেশের রাষ্ট্রপতিগণের তালিকা, বাংলাদেশের প্রধানমন্ত্রীগণের তালিকা, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাগণের তালিকা, সর্বাধিনায়কতা, যুদ্ধ, টেকনোক্র্যাট মন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের আইনসভা, বাংলাদেশের জাতীয় সংসদ, বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম, বাংলাদেশের বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত, দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত, দেওয়ানি আদালত সমূহ, জেলা জজের আদালত, অতিরিক্ত জেলা জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত, সহকারী জজের আদালত। ফৌজদারি আদালত দু প্রকার, দায়রা জজ আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা জজ আদালত গুলোর মধ্যে হচ্ছে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত। ম্যাজিস্ট্রেট আদালতকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের মধ্যে এই আলোচনার বাহিরে আরও কিছু কিছু আলোচনা থাকে। ইনশাল্লাহ আমরা যখন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তখন আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আলোচনার মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক।